প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে কৃত্রিমতাও। ফুল, ফল, ছাদ বাগান, হরেক রকম খেলনার উপকরণ, প্রতিটি দেয়াল দিচ্ছে শিক্ষার বার্তা। এটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। সুশৃঙ্খল আর শিশুবান্ধব পরিবেশ হওয়ায় বিদ্যালয়টিতে শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা শতভাগ। তাই তো প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত হলেও সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয়ের তালিকায় রয়েছে প্রতিষ্ঠানটি। এই বিদ্যালয়ে আসতে আমার অনেক ভালো লাগে। এই বিদ্যালয়ে আমার অনেক বন্ধু বান্ধব আছে। আমাদের এখানে একটি ছাদ বাগান আছে। আমাদের পিটিতে নাচ গান শেখানো হয়। আমি সকালে বিদ্যালয়ে আসতে অনেক ভালো লাগে। আমাদের বিদ্যালয়ে প্রতিদিন পিটি হয়। এই পিটিতে অনেক কিছু শেখানো হয়। অন্য স্কুলের তুলনায় এটা অনেক ভালো। পড়ালেখায় খুবই আগ্রহী, অনেক সুন্দর। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। 2014 সালে মাত্র 35 জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় বিদ্যালয়টির পথ চলা। পাঠদান শুরুর সময়ে ছিল না অবকাঠামো। ঘাটতি থাকা সত্ত্বেও আন্তরিকতা ও আনন্দের মাধ্যমে শেখানোই প্রতিষ্ঠানটির মূল মন্ত্র বলে জানালেন শিক্ষকগণ। আমাদের স্কুলের পরিবেশ, যেখানে আমরা ঢুকতে গেলে আমাদের আগে মন ভালো করার একটা জায়গা লাগে বা মনে শান্তি পাওয়ার জন্য একটা জায়গা লাগে। আমাদের প্রথম হচ্ছে পরিবেশ, আমরা ঢুকেই একটা আকর্ষণ করার মতো জায়গা। তো এই 10 বছরেই এই অল্প সময়ের মধ্যে যে এত এই পর্যায়ে যাব সেটা কখনো আসলে ভাবতে পারি নাই। তো যা হোক, আমাদের কর্ম, সকলের প্রচেষ্টা এই জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। প্রথমে আমার খুব কষ্ট হয়েছিল যে আসলে কিভাবে সম্ভব। 4টা টেবিল, 6টা চেয়ার, 60 জোড়া বেঞ্চ ছাড়া স্কুলে কিচ্ছু ছিল না। কোনো বাউন্ডারি ছিল না, কোনো মাঠ ঘাট ছিল না। এভাবে আমি কিন্তু চালিয়ে গেছি এবং সবার অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরছি। অনেকের সঙ্গে ইচ্ছা অনিচ্ছায় খাতির মোহাব্বত লাগিয়ে গেছে যে আমার স্কুলটা ভালো করতে হবে। এই স্কুলটা বিশেষ করে হচ্ছে কি শিক্ষকদের আন্তরিকতাই কিন্তু সবচেয়ে আমার বড় কাজ করছে। নিজের চেষ্টায় এবং অন্যান্য টিচারদেরও সহযোগিতা, এই আর্থিক সহযোগিতা রয়েছে এখানে। গেল 10 মে প্রাথমিক শিক্ষা পদক 2024 অনুষ্ঠানে দেশের সেরা স্কুল হিসেবে সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।